দাওয়াত কবুল করেছেন। কিন্তু কত বড় সৌভাগ্যের কথা, আপনার হচ্ছে আমাদের এই নির্যাতিত দেশের মানুষ। আপনারা দুঃখের সঙ্গে নৈতিকতার সঙ্গে আজীবন লড়াই করছেন, জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছেন। আল্লাহ গফুর রহিম। এক কথা আল্লাহ তাআলা জানেন, কত দুঃখ কষ্ট দেখে আমি দিনরাত আমি মানুষকে অর্থ পাবে এই সবাই সামনে পাহাড় দিকে আসতে পারি না। রাতে আমার দুবার পিছনে শুয়ে থেকে তাহার দুধের নামাজে গায়ে নামাজে বলছে চোখের পানি বেরোচ্ছে। আমাদের স্বাধীনতা চলেছে, আমরা সবাই মুক্ত চিন্তা করে একটা কত বড় যে ঘটনা আমাদের মধ্যে সব হিংসা বিদ্বেষ সব ভেদাভেদ দূর হয়ে যাবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবার একই মাতৃভূমির অভাব। এই যে বলো অনুভব, তোমার তো আমার সম্পর্কে কোনো কিছু অবদান নেই। তুমি এসে বলো আমি কি বলতে চাই, এত বড় দরকার জরুরও কাটছে এসে বলবে আমি কি বলতে চাই। আমাদের সংগ্রামের মধ্যে ব্যক্তিগত কথাবার্তার কোনো মূল্য নেই। আপনি যা বলবেন জনতার আদালতে বলুন, জনতাই তখন বিচার করে দেখবে। একদম খালি কথা। আরে তোমাদের মতো খেলাধুলা হচ্ছে তো আমাদের এই ৭৫ বছর থেকে একমাত্র আকাশটা ঠিক আছে বলো, আমার মধ্যে যা যা ভুল করেছি তার স্বীকার করবো বলো। উপস্থিত সংগ্রামে জনতা, আপনাদের সামনে আমার আর বিশেষ কিছু বলবার নেই। ইনি গোলাম সাদেক, আমাদের জাতীয় আন্দোলনে এবং প্রত্যেকটি গণতান্ত্রিক চেতনায় অতীতে বেশ কয়েকবার আঘাত করেছেন। তিনি পশ্চিমাদের সঙ্গে আঘাত করে আমাদের জাতীয় সম্পদ এবং সুযোগকে বিনষ্ট করেছেন। ইনি ভাষা আন্দোলনের সময় আমাদের ভাইদের হত্যা করেছেন। পুলিশ পুলিশ গুলি করেছিল, কিন্তু পুলিশকে হুকুম করেছেন আপনি। আমি আল্লাহ কসম আমি না, আরে আমার পশ্চিমা সেক্রেটারি ষড়যন্ত্র। যে নেতা তার সেক্রেটারি ষড়যন্ত্রকে সমর্থন করে সে নিজের একজন জনগণের ঘুষখোর। আমাদের ভাষা সম্পদ আর বাঁচার অধিকার নিয়ে যারাই ষড়যন্ত্র লিপ্ত থাকবে আমরা তাদের কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমরা ইতিহাসের এক মহাবিদ্য দাঁড়িয়েছি। এখন 1971 সাল 25শে মার্চ রাত 11টা, হয়তো আগামীকাল সকালবেলায় আমাদের এই পবিত্র মাতৃভূমি সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হলো। আরে আমি যদিও শত অন্যায় অত্যাচার করেছি, আমার নিজের দেশের মানুষের তো করেছি। আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি ভবিষ্যতে কোনোদিন কোনো কারণে এদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবো না। আল্লাহ তাআলা আমাকে বিশ্বাসঘাতকতা করতে বলে আমি আপনার কসম খেয়ে বলছি, আমি দেশের মানুষ, আমি বাঙালি, আমি জীবন দেবো তবু আমার ভাইয়ের সাথে ব্যস্ত পর্যন্ত যাবো না। আমি আপনাকে বিশ্বাস করি না, কারণ আপনি খুব চালাক। আমি যদি চালাক হয়ে যাও বাবা, তাহলে আপনি জনতার দরবারে হাজির হয়ে যাও বাবা। আমি তো প্রবীণ নেতা, 40 বছর ধরে রাজনীতি করছি, কিন্তু নিজের জন্য কিছুই করতে পারি না। আমি তো বেতন তারপর আমি কিছু ভুল করেছি, এখন মাপ চাইছি। বলুন আপনি আমি খবর করবেন, আপনার আমি খবর রাখবেন, তাহলে আমি আত্মহত্যা করবো। আপনি তাই চান? হ্যাঁ আপনি আত্মহত্যা করুন। আমি তাই করবো। তুমি তাই যাও। মালিক আমার গ্যাস ঘুমিয়েছিলে কেন? আমার বোমা কি করছে? বোমা বোমা কত দিচ্ছি তুমি বলতে জিনিসকে নষ্ট করে শেষ করে দাও। এই বোমা তুমি একটা নিয়ে দিয়েছিল না, ওকে নিয়ে গিয়ে একটা গান গিয়ে ঘুমারে বেরিয়ে ডাক্তার বলে দিয়েছে ঘুমিও একমাত্র চিকিৎসা। আমার একমাত্র প্রচুর অভাব চলছে সাক্ষাৎ হয়েছিল, এখন তাও হয়ে গেছে। এখন রাত দিন স্কুলে একই কথা বলে, বাবা আমার একটু পূজা, বাবা আমার একটু পূজা। খুব সকলে মেয়েটিকে ভালোবাসত,
দেখে এসে বলো, বাবা বাবা আমি বনানীকে বিয়ে করি, খুব ধুমধাম করে বিয়ে দিলাম, কিন্তু তবে আমার সত্যি আমার ঘরে শান্তি হলো না। বাইরে দেশে মানুষের কাছে আমার কোনো ইজ্জত নেই। আচ্ছা কি আমি কি হয়ে গেছি? এমন সময় আমার স্ত্রী হয়েছে, সব বলে যান, আমার সব কিছু চুরমার হয়ে যায়। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। আপনার হত্যা করুন, কতল করুন, ডান করছি না, ডান সঙ্গে বিশেষ না দেখুন, আমি নিজ সাথে আমার 40 বছরের পুরনো পোশাক তুলে দিচ্ছি। এখন থেকে আমি বাঙালির ভারী পোশাক করবো। এক প্রবীণ নেতা বঙ্গবন্ধু আহ্বানে সাড়া দিতে চায়, এক প্রবীণ নেতা আল্লাহর কসম খেয়ে বলতে চায়, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। জয় বাংলা। বড় তোমার ক্ষমা করেছ, আপনি যদি আমার বিশ্বাস মনে করেন, আল্লাহ কসম করবো না। আপনি যদি আমার শত্রুদের সাথে হাত পেলাম তাহলে আসুন, বলুন, শপথ করুন। আমি গোলাম সাদেক, আমি গোলাম সাদেক এদেশের 7.5 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে এদেশের 7.5 কোটি মানুষের সামনে দাঁড়িয়ে আজ 25 মার্চ আজ 25 মার্চ রাত 11টায় রাত 11টায় শপথ করছি যে কখনো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করবো না। যদি করি তাহলে আমার দণ্ড মৃত্যু। মনে রাখবেন, বাংলার ছেলেরা ভালোবাসতে জানে, কিন্তু দরকার হলে বাংলার ছেলেরা শত্রুকে বিচ্ছিন্ন করতে হাতে হাতিয়ার করে নেবে। আমি শুধু বিশ্বাস আছে বাঙালি এই দেশপ্রেমিক বাঙালিকে চিনে রাখুন। বন্ধু আমরা উল্টো করে যাবো, দেশের মাটিকে শত্রু মুক্ত করবো ইনশাল্লাহ। এই যেমন বাংলার ছেলেরা জেগেছে, বাংলা জেগেছে, একটা গর্বে আর উল্লাসে এই প্রবীণ নেতা শিরোবর উঠেছে। আর আমিও তোমাদের সঙ্গে আছি, দরকার হলে যুদ্ধ করবো, হাসতে হাসতে ফেলে দেবো। তাদের মুক্ত দাঁড়িয়ে যে মনে করেছে তার বর্ষাও ক্ষতি করবো না, জীবনে দেবো না। আমি গোলাম সাদেক, আপনাদের নাম গোলাম ব্যাপারী, তার নাম বোমা বোমা। আমার লক্ষ্মীমা, আমার একমাত্র পুত্র, আমার বৌমার চতুর্থা ক্লান্তি আর হতাশার বইয়ের ছায়া। আমার বৌমা তাকে 1 বছর ধরে কাজ করতে। বৌমা মামা, এদেশের সুন্দর সংগ্রামী মানুষ আমাকে ক্ষমা করে দিয়েছে। এই দেখো আমি পোশাক করতে শুনেছি এবং কসম করেছি আর কোনদিন চালানি করবো না। হ্যাঁ মতিও জানি আমার নিশ্চয় দেবো। গোলাপ, কাস্তাহেরা, চামেলি অনেক ফুলের তোমাকে দেবে। বোমা, হ্যাঁ বোমা, আমার মতিওকে একটা রবীন্দ্র সঙ্গীতকে ঘুম করে দেবে। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুর আমার কর্মপ্রিয় কবি। যাবো যাবো মতিওকে রবীন্দ্রসঙ্গীতকে ঘুম করে দেবো। যাবে মুক্তি সংগ্রামে আমার আমরা তো টাকা দিতে হবে, না নিলে এই প্রবীণ নেতা ছিঁড়ে থাকে যাবে। বড় ছেলে মানুষ, টাকা পয়সা তারা কিন্তু আন্দোলন করা যাবে না। জনতার আন্দোলন টাকা দিয়ে নয়, বিশ্বাস আর শ্রদ্ধা দিয়ে চলে। দরকার হলে উপহার নেব না, জনতা আপনার সমস্ত সম্পদ ফিরিয়ে দেবে। এদেশের সমস্ত সম্পদ এদেশের ফ্যামিলি মানুষের। জগতের স্বামী শুনে শোনাও, আরো চলে যাও, ওরা ছেড়ে যাও। বাংলাদেশ রবীন্দ্রনাথের গান শুরু, অপূর্ব। জয় বাংলা। ভাই
শহরে ধর্মের আগুন চলছে, রাস্তাঘাট দোকানপাট সব পুড়িয়ে দিচ্ছে। আপনি এখানে থাকবেন না, জানাবাড়ি জানাবাড়ি এখনো আসতে পারে সরকার, ওরা আসুন সরকার, আপনাকে বাঁচতে হবে সরকার, আমি ওটা আপনাকে ধরবো মরবো মরবে এ মরবে রবি স্বামী বলতে পার রবি স্বামী কিসের জন্য লড়াই করতে গেলে তো অনেকই মরতে হবে, আমাকে আপনাকে আমাকে। আমি তো প্রবীণ নেতা, কিন্তু আপনি তো বাঙালি। বাঙালি হ্যাঁ বাঙালি আমি আগেই বলেছিলাম এই দুনিয়া জাহানের শ্রেষ্ঠ সৈন্যবাহিনী এরা এদেরকে খোঁজা দিও না খোঁজা দিও না আমার কথাটা শুনলে না আমি তো প্রবীণ নেতা আপনি তো কি বলছেন? হ্যাঁ বাঁচতে যদি চাও যত সব সেন্টিমেন্টাল আর উদ্ভুতেরটা স্বাধীনতা নিব হ্যাঁ কিসের স্বাধীনতা কায়দাদের সাহেবের এই পা খুনি পাকিস্তানকে কেটে টুকরো টুকরো করবে আর আমি চুপ করে সত্যি করবো না না তা হবে না গোলাম খালেদ সাহেব, হ্যাঁ আমার নাম গোলাম খালেদ আমার প্রধানের নাম গোলাম রাব্বানি, আমি নাম শৃঙ্খলা আরিফুল্লাহ খালেদ। আমি लोग खालिद मदद से लोग आपको हमसे 1 लाख रुपए से दूर से दिए हैं सर और सर चाहते हैं बोलो तुम पाकिस्तानी बोलो ना तुम्हारा बाप बोलेगा हमने पागली तुम्हारा भी कुत्ते कुत्ता बाप पहले लो बोले गली जाने वाला चलो मेरे बाहर है तो मेरा बाप निकाला तुम बोलेगा बाप आया মাঝখানে পসিবল ये ठीक है एक रुपया देंगे আমাদের সঙ্গে এবারে শেষ পর্যন্ত খতম করে দিচ্ছি এখানকার রবীন্দ্র সঙ্গীত গাইতে পারবে না এই ছোট ছোট মেয়েরা রবীন্দ্রনাথ রবীন্দ্র বলে আমার সাথে মাথা খারাপ করে দিয়েছে বলারে তারপরে আমি মানুষ খুন করতে পারি তাদের ইচ্ছে যেন প্রয়োজন তুলে বাগুলি ঘুরিয়ে বাংলাদেশ বাঙালি যুদ্ধ করে পাইছে শুনে এই একটা করবো তাই আমার চলে
রামচন্দ্র আপনি জানেন আমরা আজ তো কলেজের বাঙালিকে খতম করলাম না কমসে কম 10 বার মাত্র 10টা আর পুরনটা সব পুরনটা অর্থাৎ চিন্তা মুর্দার লাভ আর লহু দেওয়ার জন্য 10,000 সামলা রাখবো আর রাখবো নিশ্চিত বাঙালি বাঙালি ও তোমার তো যুগ্ম করে নেব আমাদের প্রত্যেকের ঘর থেকে একটা বাঙালি অলাভকে নিয়ে দেবো আমাদের সামনে সেটা আমাদেরকে পেয়ার করবো ভালো আরে বাঙালি ভাইরা দেখো ওর ভাইকে মিলে কত মহব্বত দিচ্ছে তোমাদের এগুলোকে আমাদের দহন নিয়ে তারা রেখে যাবে তোমার মতো নেকলেই খান নিয়ে গেলে খানকে বাচ্চা খান এখন থেকে এইগুলোকে খানের বাচ্চারা থাকবে ঝিলবার পদ্মার পানিতে সব এক হয়ে যাবে সব খানে খারাপ হয়ে যাবে কবে হবে ক্যাম্পেইন কবে হবে বাংলার মাটি কবে বাচ্চা হবে জলদি করে ক্যাম্পেইন জলদি করে ও অঙ্গলা পাগল ওমা अरे ना ये हमारे खेले पागल का शादी भी हो गया कहा बोला उनको आगे क्या बोलो यार तुम्हारे घर में क्यों आता है साहब हमारे खेले कौन सा पागल का शादी नहीं होता है यार तुम्हारे घर में जाएगा हम उनको ले जाओ भगवान को देखो और मेरी बात हे अल्लाह ये परवरदिगार हम करते আমার দিন আর আমার দিনের মধ্যে রাত্রি একবার আমি শিয়ারটি করতেছি আপনি আমার ছেলের বউরে আপনার ঘরে যাবেন শাড়ি করবে আমার ঘরে কারের বংশ আসবে আমার বাংলায় বসে অনুভব হয়ে যাবে Allah ada deh Captain kasih ke Pinato Pinato sini mila Captain बिल्कुल बहुत अच्छा कैप्टन তুমি আমার কাছে আমার ছেলের চেয়ে বড় আর তুমি খুশি তো তোমাকে আমি প্রাণ ধরে দোয়া দান করছি তুই একটা আবদার তোমরা আমাকে দেশের উদ্দিন আজম বানিয়ে দিও আমি খান গোলাম সাদেক খান এই পাকিস্তানের উদ্দিন আজম বাবা 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 এই যে বাবা আজকে বিশাল করে দাওয়াত করেছেন তাদের সাউন্ডে গানের বক্তব্য দর্শন হবে অনেক মহান ব্যক্তিবর্গ আসবে সেখানে গান গাইবে দর্শন গান পারবে না বাহু বেটি আমার পারবে না হ্যাঁ ये लो हमारा दोस्त जेब में भरो कान को लमचा देखकर अभी नहीं चलेगा शुरू हो जाएगा এই বোমা এই আসো আসো চলে আসো কেন চলে গেছে বোমা এই চলে আসো আরে আমি জানি না মতে
দেন আল্লাহ তুমি যা যা বয়ান করছো তার বিন্দু মাত্র তুমি ঠিক আমি ঠিকই বলছি হুজুর। বাঙালি মুক্তিবাহিনীর আক্রমণে পাকিস্তান নতুন দিশাহারা হয়েছে হুজুর। এটা কি হুজুর কোন কথা? নীলা নীলা তুমি খায়া তো বাবা গেল তো আমরা পাকিস্তানি দুনিয়ার পথে ইমানদার হিসেবে সেরাছি। আমরা বদরের যুদ্ধ জিতেছি, ঈশ্বরের যুদ্ধ দুষ্কৃতরা ঠান্ডা করেছি। আজ আপনার হারাবে রেখে তোমার সেনাটাকে ভয়ের নিষেধাজ্ঞা করে দাও। আচ্ছা কাল ব্রিগেডিয়ার সাহেবের সঙ্গে দেখা হয়েছিল? আচ্ছা তাদের কতলার তালিকা কতজন কাফের নাম ছিল? মারহাবা মারহাবা। সমস্ত বাঙালি অধ্যাপক, চিকিৎসক, সাংবাদিক, ছাত্র নেতা সব করে বেতনকে খতম করে দাও। বাঙালির বুদ্ধিকে কেটে টুকরো টুকরো করে বাজারে করতে এই কানাডার স্থানের এই পাক ভূমি পাকিস্তানি বাঁচাতে চাও। আচ্ছা তার কারফিউর মধ্যে সব করে বেতনকে ঠিক ঠিক ঘরের মধ্যে পেয়েছিল তো? মেজর জেনারেল মতো 10টি গ্রুপে কাজ করছি। একটা কাফের বর্ষে পালাতে পারে না। ভালো মহান ভালো করা ঠিক আছে। আচ্ছা তাদেরকে বহুমূল্য দিয়ে গিয়ে কেমন করে রাখতে পারলে? বন্দোবস্ত কবুল বাগা ছিল হুজুর। কারো ঘুষে নিয়েছি। আর মুখের মধ্যে লোহার গরম রড আস্তে আস্তে করে ঢুকে দিয়েছি। কারো বুকটা চিরে কোনটা বাইর করে আনলাম। হাত পা বেঁধে আগুনের মধ্যে মেরে দিয়েছি। আর কারো শরীর থেকে চোর চোর করে চামড়া টেনে আনলাম। তারপর লবণ আর মরিচ চিনি দিলাম চর্বিতে। আচ্ছা তখন বুঝি এই হারামজাদাগুলো খুব সতর্কতা ছিল। আচ্ছা প্রতিদিনের মধ্যে কোনো রহমত বলা হয়? মোহাম্মদ লাহুবিল্লাহ লাহুবিল্লাহ আরে মহান আদর্শ জন বাঁচানো খতম করছি। জানো পানি খতম খা করছিল তারপরে হয়তো মুখের মধ্যে ছর ছর করে পাতিনা খায়া মনে রাখবা আমরা পাকিস্তানি আল্লাহ মিশন তোমাদের সঙ্গে আছে। দুনিয়ার সারা শক্তি সপ্তম দিনটি তোমাকে সাহায্য করার জন্য তিন মুখে ঘুরে আসছে। ইমানদার সুনিশ্চিত কিন্তু আমরা ভেবে যাই না আমরা জিতবই। ইয়া হাজার তোমার দুর্ফিকারের রসুল চাই দাও আমার বাপ মিলে খাই আমার সিনাতে বাপ মিলে খাই আমার সিনাতে আমিন। চলো চলো আবার কি বলতে চাও? একটু দাঁড়া কাজটা যাদের পেরা শূন্য আত্মসমর্পণ করে আমার কি কথা আর তুমি বুঝেন তুমি দেখো আমাদের ভারতের তিনি ভোটগ্রহণ নিয়ে আদর্শবাদী করে যেতে পারে। যুদ্ধ করতে করতে জঙ্গলের মধ্যে জান দেবে তবুও কুকুরের মতো লেজ দিয়ে আর কিছু ত্যাগ করবে